ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নত, এটা তো আমরা সবাই জানি, যেটা আমাদেরকে প্রায় 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আপনি কি জানেন এর ভিতরে লুকিয়ে আছে গভীর একটা বৈজ্ঞানিক উপকারিতা? আজকের ভিডিওতে সেই উপকারিতাটি নিয়ে আলোচনা করব। আজ থেকে প্রায় 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ইফতারের সময় খেজুর দিয়ে রোজা ভাঙতে, আর যদি খেজুর পাওয়া না যায় তাহলে পানি দিয়ে রোজা ভাঙতে। কিন্তু প্রশ্ন হলো, কেন খেজুর? ভাবুন তো, সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরে কি ঘটে? দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরের শক্তি কমে যায়, রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, আর শরীর কিছুটা পানিশূন্য হয়ে পড়ে। ঠিক এই সময় যদি আমরা ভারী খাবার দিয়ে ইফতার শুরু করি তাহলে হঠাৎ করে পেটের উপর চাপ পড়ে। কিন্তু খেজুর দিয়ে ইফতার শুরু করলে শরীর ধীরে ধীরে শক্তি ফিরে পায়, কারণ খেজুরে রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ এবং আরও বিভিন্ন উপকারী উপাদান, যেগুলো খুব দ্রুত রক্তে মিশে গিয়ে শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়। এরপর যখন আমরা পানি পান করি তখন সারাদিনের পানিশূন্যতা দ্রুত দূর হয়ে যায় এবং শরীর আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। এছাড়াও খেজুরে রয়েছে ফাইবার ও পটাশিয়াম, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং পাকস্থলীকে ধীরে ধীরে খাবারের জন্য প্রস্তুত করে। অর্থাৎ ইফতারের শুরুতে খেজুর ও পানি এই সহজ পদ্ধতিটি শরীরের জন্য সবচেয়ে উপকারী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আজ বিজ্ঞান যেটা ব্যাখ্যা করেছে সেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন প্রায় 1400 বছর আগে। তাই ইফতারের সময় আপনি যখন খেজুর দিয়ে রোজা ভাঙেন তখন আপনি শুধু একটি খাবার খান না, আপনি অনুসরণ করেন একটি সুন্নার, যার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।